দিনাজপুরের শতাবগঞ্জ চিনিকল সহ রাষ্ট্রীয় ৬টি চিনিকল বন্ধের ৪ বছর হওয়ায় শতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ। ১ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় শতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শতাবগঞ্জ চিনিকল আমাদের মা, তাই আমাদের মাকে রক্ষা করতে যতক্ষণ বুকে তাজা রক্ত আছে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সেই তৎকালীন আওয়ামী সরকার কেড়ে নিয়েছে এই দিনাজপুর জেলার শ্রমিকের অন্ন, কৃষকের অন্ন, ছাত্রদের ভবিষ্যৎ। ১৯৭৪ সালে সেই আওয়ামী ফেসিবাদ সরকার ক্ষমতায় ছিল। সেই সময় এই আমাদের মা শতাবগঞ্জ চিনিকলকে বন্ধ করে দিয়েছিল। আবারও ২০২০ সালে সেই আওয়ামী সন্ত্রাসী ফেসিবাদ সরকার আমার মার গলা টিপে হত্যা করেছে। শতাবগঞ্জ চিনিকল আমাদের মা কে রক্ষা করতে যতক্ষণ বুকে রক্ত আছে মাঠে আমরা থাকবো ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে আহ্বান জানাই, আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান, আমাদের সাথে ছল চাকরি করবেন না। কঠোর আন্দোলনে আমরা যাব, কঠোর আন্দোলন দিব, রাজপথ বন্ধ করব, রেলপথ বন্ধ করব। আমাদের সাথে ছল চাকরি করবেন না। ছাত্র জনতার দাবি মানতেই হবে। আমাদের এই দাবিকে শতাবগঞ্জ চিনিকল সহ ৬টি চিনিকলকেই চালু করতে হবে। আমদানি বন্ধ, দেশেই উৎপাদন করতে হবে। পাটকল চালু করতে হবে। কৃষি ভিত্তিক দেশ, কৃষি শিল্প বন্ধ, আর কৃষক শ্রমিক ছাত্র মেনে নেবে না। আমাদের মেনেই লড়াই করতে হবে, এটাই আমাদের মূল দাবি হওয়া উচিত। আমি মনে করি আগামী দিনে যে কোনো প্রয়োজনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতারগঞ্জ উপজেলা শাখার সঙ্গে আপনারা যে কোনো সময় যোগাযোগ করবেন, আমরা যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষের কাছে আমরা মিলটি চালুর দাবি জোর দাবি জানাচ্ছি। খালিদ মাহমুদ চৌধুরী বিষাক্ত শহরে আজকে সুগার মিল স্পন্দনহীন হয়ে পড়েছে। এই চিনিকলটি আজকে একটা নিষ্প্রাণ অবস্থা। এই চিনিকলটি আজকে নীরব নিষ্ঠু অবস্থায় পড়ে আছে। আওয়ামী সরকারের ধ্বংসের মডেল। সম্মানিত উপস্থিতি, এই সুগার মিল ছিল আমাদের বাংলাদেশের একটা বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আমরা আজকে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটার অর্থায়নে আজকে অনেক ভারী শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। আমরা এটাকে গুরুত্ব না দিয়ে নিজের পকেট ভর্তি করার জন্য এবং এই সুগার মিলের সম্পদ নিজের পকেটে পকেটস্থ করার জন্য আমরা এই মিল কারখানা বন্ধ করেছি। শতাবগঞ্জ চিনিকল অবিলম্বে চালু করতে হবে। কয়েকদিন আন্দোলন করেছিলাম, সবথেকে বড় আন্দোলন করেছিলাম ২৬ ডিসেম্বর ২০২০ সালে। এবং সফলতার জন্য সবাই সার্বিকভাবে কাজ চালিয়ে যাব। চালু করতেই হবে। তার সাথে আমাদের ছাত্র সমাজের সকল নেতৃবৃন্দরা আমরা এখানে রিসার্চ করেছি। আমরা রিসার্চ করে পেয়েছি এখানে শুধু চিনি নয়, এখানে আমরা মধু, বাই প্রোডাক্ট হিসেবে গুড় এবং অ্যালকাইন থেকে অ্যালকোহল পর্যন্ত উৎপন্ন করার সক্ষমতা আছে। অনেক শ্রমিক নিজেদের